হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বঙ্গরুস। এই মুহূর্তে বঙ্গরুস নিয়ে চলে এসছে তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস পরীক্ষার সাজেশন নিয়ে। তো ইতিহাস পরীক্ষায় যে কোশ্চেনগুলো অবশ্যই করে তোমরা পড়বে, আমরা শুধুমাত্র সেই কোশ্চেনগুলোই রেখেছি। কিন্তু তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিও শুরু করার আগে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে আমাদের পাশে থাকো। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই ভিডিও পোর্শনে। তো তোমরা সকলেই জানো যে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং তোমাদের ইতিহাস পরীক্ষায় দুটো বিভাগ থাকে, যেটা হচ্ছে একটা হচ্ছে বিভাগ ক এবং একটা বিভাগ খ। তো বিভাগ ক এবং বিভাগ খ দুটি থেকেই তোমাদের ন্যূনতম দুটি করে প্রশ্নের উত্তর দিতে হয়। তো চলো বিভাগ ক এর জন্য তোমরা যে কোশ্চেনগুলো অবশ্যই করে পড়বে সেটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট কোশ্চেন, এক, যে জাদুঘর কাকে বলে এবং অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা লেখো। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর পাশাপাশি যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি জাদুঘর কাকে বলে এবং জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তোমাদের পরীক্ষায় হয় জাদুঘরের প্রকারভেদ দেবে, নয়তো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, এই দুটোর থেকে একটা আসার কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এই দুটোর থেকে একটা যেরকম আসতে পারে, যদি এই দুটোর থেকে কোনোটাই না আসে তাহলে 3 নাম্বার যে কোশ্চেন আমরা রেখেছি সেটা হচ্ছে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তো এই স্মৃতিকথার ভূমিকা কিন্তু তোমাদের ইতিহাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 2 নাম্বার কোশ্চেন যেটা সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর পাশাপাশি যে কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে উপনিবেশবাদ বলতে কি বোঝায় এবং উপনিবেশবাদের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ উপনিবেশবাদ বলতে কি বোঝায় এবং উপনিবেশবাদের সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। নেক্সট 3 নাম্বারের জন্য আমরা যে কোশ্চেনগুলো রেখেছি সেটা হচ্ছে গিয়ে ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণগুলি উল্লেখ করো। ক্যান্টন বাণিজ্য কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 3 নাম্বারের জন্য তোমাদের যে কোশ্চেনগুলো আসবে, এখানে কিন্তু অনেকগুলোই কোশ্চেন আছে যেগুলো তোমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে গিয়ে যে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল এবং এর ফলাফলগুলি কি ছিল, ঠিক আছে। তারপর যে কোশ্চেন সেটা হচ্ছে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল এবং ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর একটা যে কোশ্চেন সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও এবং এর ফলাফলগুলি আলোচনা করো। এই যে কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও এবং এর ফলাফল সমূহ আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি এখানে যে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। এরপরে আমরা চলে আসছি 4 নাম্বারে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ। নেক্সট কোশ্চেন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এর পাশাপাশি সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদানগুলি আলোচনা করো। এটাও তোমরা পড়বে। তো বিভাগ ক থেকে এই কোশ্চেনগুলো মোটামুটি পড়লেই তোমাদের ইতিহাস হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি বিভাগ খতে। বিভাগ খ থেকেও আমরা খুব বেশি কোশ্চেন রাখিনি, কয়েকটি কোশ্চেন রেখেছি, হাতে গোনা কোশ্চেন, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই করে পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারো। তো 5 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো এবং এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর পাশাপাশি 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বিভিন্ন দিক বৈশিষ্ট্য সহ আলোচনা করো। এটাও তোমরা অবশ্যই করে পড়বে। এর পাশাপাশি লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এবং এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ আমরা যে কোশ্চেনগুলো রেখেছি সবই কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি তোমরা না পড়ে যাও তাহলে কিন্তু তোমরা যখন তখন পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে পারো। তো চলো নেক্সট যে কোশ্চেন আমরা রেখেছি সেটা হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল এবং গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন, ঠিক আছে। এরপরে হচ্ছে নাম্বার
সিক্স অর্থাৎ 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন থেকে আমরা মাত্র দুটো কোশ্চেন রেখেছি এবং এই কোশ্চেন থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় এসে কিন্তু বসে আছে। তো চলো, যে আমরা রেখেছি যে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য সমালোচনা সহ আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু যদি এই কোশ্চেনটা দেখো তোমাদের অবাক হওয়ার কোনো কারণই নেই, কারণ নৌ বিদ্রোহ কিন্তু এইবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে 1946-এর নৌ বিদ্রোহের কারণ এবং তাৎপর্য সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট আমরা চলে আসি 7 নাম্বার। 7 নাম্বারে আমরা যে কোশ্চেনটা রেখেছি নাম্বার 7, সেটা হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই যে দুটো কোশ্চেন বললাম, এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমরা দেখবে। এরপর হচ্ছে 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। এই কোশ্চেনটাও তোমরা দেখে রাখবে। এবং এর পাশাপাশি ভিয়েতনাম সংকট সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটাও তোমাদের পড়তে হবে। তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের ঠিকঠাক প্রিপারেশন নেওয়া উচিত এবং ঠিকঠাকভাবে পড়ে যাওয়া উচিত, কারণ উচ্চ মাধ্যমিক তোমরা জীবনে একবারই দেবে এবং সারা জীবন সেটা কিন্তু তোমাদের সাথে থাকবে। নেক্সট হচ্ছে যে 8 নাম্বার এবং সর্বশেষ কোশ্চেন আমাদের এই বঙ্গরুজের পক্ষ থেকে আমরা সাজেশনের সর্বশেষ পার্টে চলে এসেছি। তো এখান থেকে দেখো যে আমরা যেটা 8 নাম্বারে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি কি এবং এর প্রবক্তা কে, আর জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। অর্থাৎ জোট নিরপেক্ষ নীতি কি, এর প্রবক্তা কে এবং জোট নিরপেক্ষ নীতি গ্রহণের পশ্চাতের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। নেক্সট আমরা এর সাথে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর পাশাপাশি উপনিবেশিকরণ বলতে কি বোঝায়, এর সামাজিক ও রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। এই কোশ্চেনটাও যদি তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় তোমাদের অবাক হওয়ার কোনো কারণই নেই। এর পাশাপাশি সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনা করো এবং এর উদ্দেশ্য কি ছিল। তো ভিউয়ার্স, বঙ্গরুজের টিম অত্যন্ত কনফিডেন্ট যে এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নেই। এখন যদি কারোর মনে হয় যে এই কোশ্চেন বাদ দিয়ে অন্য কোশ্চেন পড়ে যাবে, তাহলে তোমরা তোমাদের নিজেদের রিস্ক নিয়ে কোশ্চেনগুলো পড়বে। আবার এমন কোনো ব্যাপার নেই যে একটা পড়লে আর একটা পড়লে না, তাহলেও কিন্তু তোমরা পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে পারো। তো তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দিচ্ছ, অবশ্যই ভালো করে পড়ে যাও। এবং বঙ্গরুজের টিম তোমাদের পাশে সবসময় ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে এবং সবাইকে বঙ্গরুজের ফ্যামিলিতে অ্যাড হতে সাহায্য করো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, ধন্যবাদ, গুড নাইট।